আমরা একটা যদি তা ভালো থাকে সেটা আমরা এখান থেকে অল্টার ধরে ক্লিক করে নিয়ে এসে এখানে আমরা রিপ্লেস করে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট আওয়ার এই যে ক্লোন স্টেম টুল। আচ্ছা, এখানে দেখেন যে গ্রেডিয়েন্ট তো আমরা শিখছি সেম। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। তারপর হচ্ছে পেইন্ট বাকেট টুল, এইটা দিয়ে হচ্ছে আপনি যদি একটা ক্লিক করেন এইখানে ধরেন এটা আমি ছবির উপর ক্লিক করছি, তাই আমার যখন ফাঁকা একটা কোনো আর্টবোর্ড থাকবে আমি এখানে যা উপরে কালো থাকলে যে কালার থাকবে সেই কালারই হচ্ছে আর্টবোর্ডে কালার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন যে ব্লার টুল, এইটা দিয়ে আপনি কোনো কিছুকে ব্লার করতে পারবেন। এই যে এরকম করে ঘষা দিবেন, দেখেন এই যে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর এটা দেখেন শার্পেন টুল, এখান থেকে আপনি শার্প করতে পারবেন। এই যে স্মার্ট টুল, এটার কাজ দেখেন যে কারো কান যদি হচ্ছে বড় করা লাগে এবার টাইনে বড় করে দেবো। ঠিক আছে, নিয়ে আর কি মারলাম। এটা দিয়ে কখন কাজ করব, ধরুন এটা যদি কারো চুল দেখা যাচ্ছে খারাপ হয়ে গেছে, দুই একটা বাড়তি হয়ে গেছে, তখন আমরা এটাকে দিয়ে যেভাবে চাপাই দিব। ঠিক আছে, স্মার্ট টুল। আচ্ছা এইখানে দেখেন এটা গেল। এই যে ডটস টুলের কাজ কি, আমরা যখন ছবি তুলি তখন দেখবেন যে এক পাশে লাইট থাকে আর এক পাশে অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, তো যে পাশে হচ্ছে লাইট থাকবে না সেই পাশে আমরা এই ডটস টুল দিয়ে যে এরকম লাইট দিতে পারবো। এই যে দেখেন ছবি কিন্তু আলো পাচ্ছে কিন্তু। ঠিক আছে, যে পাশে অন্ধকার থাকবে আমরা সেই পাশটাকে আলো দিয়ে ইয়ে করতে পারবো। আচ্ছা এখন দেখেন হচ্ছে বার্ন টুল হচ্ছে, এটা মনে রাখবেন, কালোকে আরো কালো করে। এটা দিয়ে আমরা চুল টুল এগুলো সব কালো করতে পারবো। তারপরে হচ্ছে এখানে ব্লু আছে, যে এখান থেকে আমরা এটাকে কালো করে দিতে পারবো, কালোকে আরো কালো করবে। ঠিক আছে, আচ্ছা এখানে টেক্সট সেমই থাকবে। পেন টুলে দেখেন, পেন টুলে আমরা এর আগেও দেখছি ইলাস্ট্রেটরে। পেন টুলে আরেকটা জিনিস হচ্ছে একটু ইয়ে হবে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে পেন টুল দিয়ে এই রাবারটা দিয়ে দিই, রাবার যদি অন না থাকে এখান থেকে এই সেটিং থেকে রাবার অন করে নেবেন, এটার নাম হচ্ছে রাবার কিন্তু। ঠিক আছে, এই যে যে আমি টেনে নিচ্ছি না, একটা লাইন যাচ্ছে না, এটার নাম হচ্ছে রাবার। এখানে যদি না থাকে এই সেটিং থেকে এই যেটা ক্লিক করে রাবার ব্যান্ড দিয়ে দিবেন। আচ্ছা আমরা ইলাস্ট্রেটরে কাজ করছি, যে কার্ভ করার পর কি করছি, এখানে ক্লিক করলে এই কার্ভটা ছেড়ে দিছে, কিন্তু এইখানে হচ্ছে ছাড়বে না, এখানে আমাকে অল্টার ফেস করে এখানে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এক হাত দিয়ে অল্টার ধরবেন আর এই যে এভাবে কাজ করবেন, যখনই আপনি বাঁকাবেন তখন হচ্ছে আপনি এটাকে অল্টার ফেস করে ক্লিক করবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে কোনো অংশ, এই যে আমরা যখন হচ্ছে কুইক সিলেকশন বা মার্কি টুল দিয়ে সিলেক্ট করলাম, ওটা তো ডাইরেক্ট সিলেকশন হয়ে যাচ্ছে, তারপরে আমরা ফেদার দিই। ফেদারটা কেন দিই, ফেদারটা হচ্ছে এই ছবিটার সাবজেক্টের সাথে এখানে স্মুথ করে, না হলে দেখবেন যে যেটুকু নিচ্ছেন খাপছাড়া হয়ে থাকে, ওটাকে স্মুথ করে। তো আমরা যখন হচ্ছে কুইক সিলেকশন বা রেক্টেঙ্গেল দিয়ে সিলেকশন অটোমেটিক হয়ে থাকে, পেন টুল দিয়ে কিন্তু সিলেকশন হয় না। দেখেন আমি যদি এইটুকু সিলেকশন করি আমার কিন্তু সিলেকশন হয় নাই। তাহলে সিলেকশন করতে হলে কি করতে হবে, ডান সাইডে মাউস ক্লিক করে দেখবেন যে মেক সিলেকশন লেখা আছে, তখন আর কিন্তু ফেদার লেখা থাকবে না। তো পেন টুলের ক্ষেত্রে মেক সিলেকশন লেখা থাকবে, দিয়ে এখানে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে 0.5 দিলাম, দিয়ে ওকে করবেন, দেখবেন যে এখন গান সিলেকশন হইল। ঠিক আছে, পেন টুলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু বিপরীত। পেন টুল যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনাকে মেক সিলেকশন করতে হবে, তারপরে এখানে সিলেকশন আসবে। আচ্ছা এখানে দেখেন ফ্রিডম ইয়ে আছে, কার্ভাটার, পেন টুল, এগুলো আমরা দেখছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট, এখানে সেম। এখানে টেক্সট, এই যে আমরা যে ইলাস্ট্রেটরে শেপের কাজ করি এইখানে দেখেন শেপ আছে নিচে, রেক্টেঙ্গেল টুল, তারপরে হচ্ছে কি ইলিপস টুল, তারপরে হচ্ছে এটা কি ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, লাইন টুল, সব এর মধ্যে আছে। এখান থেকে আপনি শেপ ড্র করলে শেপ হবে। ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটরের চেয়ে ফটোশপে একটু ক্রিটিক্যাল শেপ দিয়ে কাজ করে, এই কারণে ইলাস্ট্রেটর দিয়ে আমরা শেপের কাজ করে থাকি।
আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড টুল, এই যে এটা দিয়ে সরাইতে পারবেন, যেটা স্পেস ধরলে আমরা করতে পারি। আর এটা আপনারা শর্টকাট লিখে রাখবেন। এখানে যে দুইটা কালার দেখতেছেন না, উপরেরটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এইটা আমরা কখন আমরা চেঞ্জ করতে পারবো দেখেন, ক্লিয়ার করি। ধরেন আমার এই শেপটাকে হচ্ছে, এই যে ছবিটাকে আমরা উপরের কালারটাকে দিতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে উপরের কালার দিতে হইলে অল্টার ব্যাক স্পেস, এই যে অল্টার ব্যাক স্পেস দিলে দেখবেন যে গোটা আর্টবোর্ডটাই আমার ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি চাচ্ছি যে নিচের কালার দিতে, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, এই দুইটা কিন্তু আমরা উলট পালট করে ফেলি, অল্টার ব্যাক স্পেস এবং কন্ট্রোল ব্যাক স্পেস, এটা লিখে রাখবেন। কিন্তু আপনি চাইলে কিন্তু এই যে এইভাবে কালার দিতে পারবেন না, যে এটা সিলেক্ট আছে, আমি এখান থেকে এরকম কালার সিলেক্ট করে কালার দিলাম আর এখানে চলে আসলো শেপের মতন, এরকম কিন্তু হবে না। আমাদেরকে কি প্রেস করতে হবে, অল্টার ব্যাক স্পেস নয়তো বা কন্ট্রোল ব্যাক স্পেস, যেখানে আপনি সেট করবেন। এটা অবশ্যই নোট করে রাখবেন। ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এর শর্টকাট কি হচ্ছে, অল্টার ব্যাক স্পেস বা ডিলেট দিলে উপরেরটা হবে অল্ট দিয়ে, এবং কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলেট দিলে হচ্ছে নিচেরটা কালার পরিবর্তন হবে। ফরগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস। নিচেরটা হচ্ছে ব্যাক, কন্ট্রোল ব্যাক স্পেস। হয়েছে রে? আচ্ছা, আমরা হচ্ছে ফটোশপের কাজ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লেয়ার ভিত্তিক, ঠিক আছে। লেয়ারটা আপনি যত সহজে বুঝে নেবেন, তত আপনার কাছে ফটোশপ ইজি হয়ে যাবে। যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার সিলেক্ট রেখে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা তাহলে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি। তাহলে ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি যে এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে যদি আমরা শিখলাম যে হচ্ছে ম্যাজিক টুল দিয়ে যদি এরকম প্লেন ব্যাকগ্রাউন্ড থাকে, ক্লিক করলে ডিলিট মারলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। কিন্তু এখন আমরা আসি হচ্ছে আর একটা ওয়েতে, সেটা হচ্ছে আমরা সাবজেক্টকে সিলেক্ট করব, ঠিক আছে। এইখান থেকে আপনি চাইলে করতে পারেন, যাদের হচ্ছে পিসি টু তারা একটু হ্যাং করতে পারে, ঠিক আছে। এই সিলেক্টে এসে সাবজেক্ট দিলে অটোমেটিক আপনার সাবজেক্টকে সিলেক্ট করবে। এই যে আমারটাই দেখেন লোডিং দিচ্ছে, এই যে দেখেন অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছে। আপনাদের যদি হচ্ছে ডিলে হয়, তাহলে আপনারা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট করবেন, এই যে সিলেক্টে যায় সাবজেক্ট সিলেক্ট করবেন, সাবজেক্ট দিলে দেখবেন যে আপনার এই সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন যে এখানে লেয়ারের দিক তাকায় দেখেন যে এখানে হচ্ছে আমাদের একটা লেয়ার আছে, আমি এই সাবজেক্টটাকে এই লেয়ার থেকে আলাদা করে নিব, ঠিক আছে। তাহলে আমাকে হচ্ছে ফেদার দিবেন আগে, শিফট F6 অথবা সিলেক্টে যায়, এই যে মডিফায়ার মধ্যে ফেদার আছে, এই যে দেখেন শিফট F6 শর্টকাট কি, ঠিক আছে। দিলে এই যে ফেদার আসবে 0.5 দিলাম আমরা। এইখানে হচ্ছে স্মুথ, ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া তা না ছাড়া যদি এরকম থাকে, তখন এই যে খাপসারা খাপসারা এরকম হয়ে থাকবে। আর যদি ওই ইয়েটা দেন, ফেদারটা দেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ব্লার টাইপের স্মুথ, মানে মিশে যাচ্ছে। ফেদার দেওয়ার পর আমরা কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে তে হচ্ছে কপি লেয়ার, আমরা যেটুকু সিলেকশন করছি না, এইটা এই ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে যাবে। দেখেন কন্ট্রোল জে দিলাম, এই যে দেখেন, এই যে চোখ চোখ অফ করে দেন আগেরটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে। এই যে আর ফেদার যেটা দিলাম না, এই যে স্মুথ হয়ে আছে দেখেন। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে এখানে ইয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের পিকচারটা আলাদা হয়ে গেছে। এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি যে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে আমাদেরকে একটা ফাঁকা লেয়ার নিতে হবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে। এখানে দেখেন প্লাস আইকন আছে, এখানে দেখেন ফাঁকা লেয়ার, আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে, ঠিক আছে। তাহলে এটা উপরে আছে, তাহলে উপরে থাকলে কি দিতে হয় বলেন, অল্টার ব্যাক স্পেস। এই যে দেখেন এটা আসছে, ঠিক আছে। এখন দেখেন আমরা বললাম না ফটোশপ হচ্ছে লেয়ার ভিত্তিক কাজ, আমার ছবিটা ঢেকে গেছে না, এই যে লেয়ারে দেখেন ছবি এর নিচে পড়ে গেছে, তাহলে এই ছবিটা হয়তো বা উপরে তুলে দিবেন, হয়তো লেয়ারটা এবার টান দিয়ে নিচে নামাই দিবেন, দেখেন যে ছবি সামনে চলে আসছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইটার সাথে কম্পেয়ার করতে, মানে আগে কেমন ছিল আর আমি করলাম কি,
ঠিক আছে, তাহলে হচ্ছে এই লেয়ার সিলেক্ট আছে, কন্ট্রোল ধরে এই লেয়ার সিলেক্ট করবেন, করে ডান সাইডের মাউস ক্লিক করে দেখবেন যে মার্জ লেয়ার আছে, মার্জ মানে কি একত্রিত, ঠিক আছে, এখান থেকে ডান সাইডে মাউস ক্লিক করবেন, দেখবেন যে মার্জ লেয়ার মার্জ করে দিবেন, দেখবেন যে এটা একত্রিত হয়ে গেছে, একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই যে ছবিটা একসাথে হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মুভ টুল দিয়ে এইটাকে হচ্ছে টেনে দেবো, এখান থেকে শিপ ধরে টানবেন, এই যে উঠানামা করতেছে না, শিপ ধরলে দেখবেন যে সোজা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে রাখলাম, রাখার পর ইমেজ থেকে রিভেল অল করলে দেখবেন যে পাশাপাশি দুইটা চলে আসছে। দেখেন, এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন যে টেক্সট টাইপ করে বিফোর আর আফটার, ঠিক আছে। তাহলে আরেকবার দেখেন, এটাকে আমরা ডিলিট করি, আমাদের হচ্ছে আর্টবোর্ডটা বড় হয়ে গেছে। তাহলে আমরা এটা ক্রপ টুল দিয়ে কিন্তু আবার ছোট করে দিতে পারবো। এই দেখেন, ক্রপ টুল দিয়ে সিলেক্ট করেন এখানে, দিয়ে এটাকে হচ্ছে সরাই নেন, এই যে এখানে এন্টার বা এখানে ক্লিক করেন, দেখেন আবার আর্টবোর্ড সাইজ হয়ে গেছে। এসি বন্ধ রাখছিলেন নাকি এতক্ষণ? সেটা কেমন করে করবো? এখানে সিলেক্টে দেখবেন যে ইনভার্স আছে, এর শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল আই। এখানে আমি যদি শিফট কন্ট্রোল আই দিই, দেখেন আমার সিলেকশন কিন্তু উল্টা হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফেলছে। তাহলে আমরা যেটা সিলেক্ট করব বিপরীত সাইডও আমরা সিলেক্ট করতে পারবো। আবার শিফট কন্ট্রোল আই দেন, দেখেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এই সাবজেক্ট সিলেক্ট পর ফেদার দিবেন শিফট F6 দিয়ে, দিয়ে কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করবেন, করার পর দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়ে গেছে। এখন এর নিচে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটা আপনি এক কালার ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, অথবা এখান থেকে প্লেস করে ছবি নিয়ে আসতে পারেন। এই যে প্লেস ইমবেডেড, আমরা ইয়েতে প্লেস করছি না, ওই সেম ওয়েতে এখানে এক কালার ব্যাকগ্রাউন্ড নাই, যে কোনো একটা ছবি দিয়েছি। এই যে আমার ছবি ঢাকা পড়ছে না, জাস্ট এই লেয়ারটা আমরা নিচে নামাই দেবো। এখন এইটাকে সিলেক্ট করতে হলে কন্ট্রোল টি দিতে হবে আপনাকে, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে ইয়ে করে দিতে পারবেন। দেখেন ওই ছবির নিচে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, ঠিক আছে, দিয়ে ইন্টার করে দিবেন। দুইটাকে কন্ট্রোল দিয়ে ধরে এটা আমরা এখানে আরেকটা জিনিস বুঝেন, যখন আমি লেয়ার সিলেক্ট করে ডান সাইডে মাউস ক্লিক করতে বলবো, লেয়ারের কিন্তু দুইটা অপশন আছে এখানে। এই যে এই ফাঁকা অংশটুকু, এটা হচ্ছে আমরা যখন বলবো লেয়ার সিলেকশন করেন, তখন এখানে আপনাকে সিলেকশন করতে হবে, তখন আপনি এই মার্জ লেয়ার পাবেন। আর ছবির উপর থেকে যদি সিলেকশন করেন, দেখেন অপশন কিন্তু আলাদা। তাহলে আমরা যখন লেয়ার সিলেক্ট করতে বলবো, তখন আপনারা এখানে সিলেকশন করবেন, ঠিক আছে, দিয়ে এখানে মার্জ লেয়ার অথবা কন্ট্রোল ই দিলে দেখবেন যে দুইটা ছবি একত্রিত হয়ে গেছে। এখন এখানে মুভ টুল দিয়ে টান দেন, এখান থেকে সরাই দেন, ইমেজ থেকে রিভেল অল করেন, এখন দুইটা পাশাপাশি চলে আসবে। তো যে কোনো ইমেজ দিয়ে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখেন এভাবে, আর ছবিতে আপনাদের ডেস্কে যা ছবি আছে সেই যে কোনো ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটাতে ছবি নিয়ে আসার পরে ইফেক্ট করতে হবে না, এইখানে লেখাই আছে দেখেন, প্লেস থেকে দেখেন প্লেস ইমবেডেড লেখা আছে, মানে অটো ইমবেডেড আছেই ওখানে। সবাই ট্রাই করেন।